আটার লুচি, ময়দার লুচি তো অনেক খেয়েছেন। একবার এইভাবে সুজির লুচি খেয়ে দেখুন, সবসময় এটাই রান্না করতে ইচ্ছা করবে এবং খুব সহজে চটজলদি এটি হয়ে যায়। প্রথমে একটি কড়াইয়ে ছোটো গ্লাসের 1 গ্লাস জল দিয়েছি। তার মধ্যে ছোটো কাপের ছোটো বাটির 1 বাটি মতো সুজি দিয়েছি। আপনাদের পরিবারের সদস্য অনুযায়ী সুজির পরিমাণটা দেবেন। তা আমি এখানে অল্প পরিমাণেই করেছি। দেখুন সুজির ডো হয়ে গেলে আপনারা ওখানে চাইলে একটু নুন মিষ্টিও দিতে পারেন, তো আমি সেখানে দিইনি। আমি তারপরে বড় চামচে 2 চামচ ময়দা, তার সাথে হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি যাতে হাতে আঠা না লেগে যায়। তারপর পরিমাণ মতো নুন, অল্প চিনি, অল্প একটু ধনেপাতা, সামান্য চিলি ফ্লেক্স আর অল্প একটু কস্তুরি মেথি হাতে একটু ঘষে নিয়ে দিয়ে নিয়েছি। দেখুন এবার আলতো হাতে একটু মাখতে হবে। হ্যাঁ, ময়ান হিসাবে আমি এখানে একটুখানি হাফ চামচ মতো ঘি ব্যবহার করেছি। আমি চামচের ব্যবহার করিনি, আমি হাতের সাহায্যেই মেপে দিয়েছি। আপনারা চামচে দিতে পারেন, আর ঘি না চাইলে স্কিপ করতে পারেন, সাদা তেলও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপর দেখুন আলতো হাতে আস্তে আস্তে করে পুরো ডোটাকে খুব সুন্দর করে মাখতে হবে। যত ভালো মাখবেন তত লুচি ভীষণ নরম হবে। দেখুন আমার মাখা হয়ে গেছে। ঠিক না, মাখা হয়ে যাওয়ার পরে সামান্য একটু তেল ব্রাশ করে 20 মিনিট আমি রেস্টে রেখে দেবো। চলুন ততক্ষণ আলুর চচ্চড়িটা করে নেওয়া যাক। খুব সিম্পল এবং ইজি আলুর চচ্চড়ি। অনেকে কালো জিরে ফোড়ন দিয়ে করে, আমি একটু শুকনো লঙ্কার 5 ফোড়ন দিয়ে হলুদ ছাড়া করেছি। আপনারা চাইলে কালো জিরে ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে যে ঝোলা ঝোলা একটা আলু লুচির তরকারি হয় সেটাও করতে পারেন। তো আজকে আমি এইভাবে বানিয়েছি। সামান্য নুন, মিষ্টি, ব্যাস আর কিচ্ছু না। শুধু নামানোর আগে আরও 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। আর নাম হয়ে গেলে সামান্য তখন একটু মিষ্টি, নুনটা কম লেগেছিলো, নুন দিয়ে নাড়াচাড়া করে দেখুন প্রায় রেডি আমার এই সামান্য আলুর চচ্চড়ি। আর নামানোর আগে সামান্য ধনেপাতা কুচি দিয়ে, ধনেপাতা যদি না দিতে চান কস্তুরি মেথি দিতে পারেন। দেখুন রেডি হলুদ ছাড়া আলুর চচ্চড়ি। দেখুন এই আমার ডোটা কীরকম সুজি ছিল বলে কীরকম ফুলে গেছে অনেকটা। তারপর আস্তে আস্তে করে হাতে লেচি করে নিয়ে একে একে প্রত্যেক কটা বেলে নেব। দেখুন আমি আগে সব কটা বেলে নিয়েছি। শুধু খেয়াল রাখতে হবে যখন বেলে লেচিগুলো রাখবেন সেগুলো কিছু কাপড় হোক কি কোনো শুকনো পাত্র হোক দিয়ে ঢাকা দিয়ে রাখবেন, কারণ সুজির লুচি তো জিনিসটা মানে খারাপ হয়ে যাবে, ফুলতে চাইবে না। এই দেখুন আমি একটু শুকনো আটা দিয়ে বেলেছি, আপনারা চাইলে সাদা তেল দিয়েও বেলতে পারেন। তো আমার শুকনো আটা দিয়ে একটু সুবিধা হলো, কারণ খুব নরম জিনিস তো সেই কারণে। সুজি এমনিতেই ভীষণ নরম জিনিস, অল্প একটু আটা বা অল্প একটু ময়দা দিয়ে বেলতে পারেন। দেখুন আমার মোটামুটি সবগুলো বেলা হয়ে গেছে। এবার ছাঁকা তেলে লুচি ভাজার পালা। দেখুন দেখুন কি সুন্দর ফুলেছে। দেখুন একবার এইভাবে বাড়ির সকলের জন্য এভাবে সুজির লুচি ট্রাই করে দেখুন, সবার মন ভরে যাবে, আমি কথা দিচ্ছি। আর প্রত্যেক কটা লুচি ফুলেছিল। ঠিক এইভাবে এই প্রসিডিওরে করবেন, প্রত্যেক কটা লুচি ফুলবে। খুব সুন্দর হয়েছিল। প্রত্যেক কটা লুচি একদম ফুলকো ফুলকো লুচি মানে হয়ে ফুলেছে। কথা বলতে বলতে আপনাদের সাথে সব লুচিগুলো ভাজা প্রায় রেডি। দেখুন কি সুন্দর ফুললেও আনন্দও লাগে। এবার প্লেট সাজানোর পালা। সেই আলু চচ্চড়ি, একটা মিষ্টি আর সুজির লুচি। কেমন হয়েছে বন্ধুরা জানাবেন অবশ্যই। কোনো ভুল ত্রুটি হলে কমেন্টে জানাবেন। ধন্যবাদ।